أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله صدق الله المولانا العظيم কাছে এবং দূরে দেশে এবং বাহিরে নিয়মিত অনুষ্ঠান যারা দেখে থাকেন সবাইকে প্রাণ ঢালা শুভেচ্ছা অভিনন্দন এবং বাংলা নববর্ষর অভিনন্দন জানিয়ে শুরু করছি। আজকে পহিলা বৈশাখ মুসলমানদের উদযাপন যেভাবে করা করছে সম্পূর্ণ হারাম, জায়েজ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারেরা, তোমাদের দুইটা শ্রেণী, দুইটা বিষয়, দুইটা বস্তু বিপদগামী করবে। তার একটি হলো অর্থ সম্পদ, আরেকটি হলো ছেলে মেয়ে, পরিবার পরিজন। প্রিয় ভাইয়েরা, তার বাস্তব আজকের এই প্রেক্ষাপট, আজকের এই দিন, আজকের এই বিষয়, ছেলে মেয়ে পরিবার পরিজনের জন্য বৈশাখী পোশাক কিনে, বৈশাখী মেলায় গিয়ে বৈশাখের নৃত্য সেজে বেহাপনা অবস্থায় যেভাবে জীবন যাপন করতে উৎসাহিত করেছেন, এটা অবশ্যই আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট ভূমিকা রাখবে। 2 নাম্বার হলো, অর্থ যদি আপনার না থাকতো তাহলে অবশ্যই আপনি এইভাবে অর্থ ব্যয় করে আজকে অপসংস্কৃতিকে আপনি আর উৎসাহিত করতে পারতেন না। এই জন্য আল্লাহর ঘোষণা মোতাবেক অর্থ এবং আপনার পরিবার পরিজন আপনাকে আল্লাহর ভয় থেকে, আল্লাহর জিকির থেকে, আল্লাহর ইবাদত থেকে দূরে সরিয়ে রেখেছেন। অবশ্যই ভুল বুঝবেন না কেউ। নববর্ষ এবং পহেলা বৈশাখে ফজরের নামাজের পর থেকে আপনি তওবা করুন, ইস্তেগফার করুন এবং আল্লাহর কাছে দোয়া করুন, হে আল্লাহ তাআলা, আমার পিছনের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, পিছনের আমলগুলোকে কবুল করে নাও। আমি হয়তোবা আগামী পহিলা বাংলা নববর্ষ পর্যন্ত বাঁচবো নাকি জানি না। এটা যদি শেষ হয়ে থাকে তাহলে আমাকে পুত পবিত্র করে ইমানের সাথে আমাকে মৃত্যুবরণ করার জন্য প্রস্তুত হওয়ার তৌফিক দান করে দাও। এইভাবে আপনি তওবা ইস্তেগফারের মাধ্যমে দোয়া করুন, আল্লাহর কাছে প্রার্থনা করুন। কিন্তু এই নয় বেহাপনা অবস্থায় আপনাকে হাতি, ঘোড়া, বাঘ, ভাল্লুক এবং গরুর গাড়ি, মোষের গাড়ি, ডুগি, তবলা, গান বাজনার মাধ্যম দিয়ে রাস্তায় রাস্তায়, বিভিন্ন শহরে, পার্কে, বিভিন্ন জায়গায় গিয়ে আপনাকে বলতে হবে, এসে হে বৈশাখ, এসে হে বৈশাখ। এই উদযাপন করতে গিয়ে আপনার ইমানটাকে নষ্ট করে ফেলেছেন, নষ্ট করছেন। বিশ্বাস করুন, আপনি বুঝতে পারছেন না। আল্লাহর কোরআনের ঘোষণা অনুযায়ী লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহর ইবাদত থেকে আপনাকে আপনার পরিবার পরিজন, অর্থ দূরে সরিয়ে দিয়েছে, আপনি বুঝতে পারছেন না। এজন্য আসুন এই দিন থেকে আমরা তওবা করে, ইস্তেগফার করে, ক্ষমা চেয়ে এই দিনটাকে আমরা আল্লাহর সন্তুষ্ট চিত্তে ব্যবহার করার জন্য, আল্লাহর সন্তুষ্টর জন্য জীবন যাপন করার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।